সিলেটৰ শ্রমিক নেতা ফলিকে সংগঠনের 2 কোটি টাকা মারিয়া খাওয়ার অভিযোগ লইয়া পরিবহন শ্রমিকসকলের 2 পক্ষর মাঝে হয়েছে খেসা মারামারি। মারামারিত আহত হয়েছেন 2 পক্ষর 50 জনের উপরে মানুষ। বাংলাদেশও বাড়তেও আছেন করোনা বেমারি আর ই বেমারে মারা যাওয়া মানুষ। নয়াকরি বেমারও পড়ছেন আরো 2911 জন আর মারা গেছেন 37 জন। প্যাসেঞ্জার না পাওয়ায় বাংলাদেশ বিমানের সব ফ্লাইট ক্যান্সেল হয়েছে মঙ্গলবার। ভাড়া কমানির চিন্তা করার বিমানে। সিলেটও দিন দিন মারাত্মক হইয়া চিত্রের করোনা ভাইরাস। নয়াকরি বেমারও পড়ছেন আরো 55 জন আর মারা গেছেন 60 জন। সিলেটর বিশ্বনাথ থাকি 2 আদম বেফারিরে বান্ধিছে রেবে। সিলেটর রাইকুর আন্দাইরো বাক্কা চাপাতা গাছ কাটি লাইছে বাদ মানছে। এই ঘটনায় মিছিল দিচ্ছেন শ্রমিক হকলে। সুরমাগাঙ্গর ফার ভাঙ্গা আটকানির লাগি মানববন্ধন করছেন সিলেট সদর উপজেলার 2 গাঁওর মানছে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাইকুর খবর লগে আছি আমি সুহাগ জাদু। অতবিল শুনছিলা শিরোনাম অহন হুনকা ফুরা খবর। বাংলাদেশও বাড়তেও আছেন করোনা বেমারি আর ই বেমারে মারা যাওয়া মানুষ। গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আমরা দেশও আরো 37 জন মারা গেছেন। নয়াকরি আরো 2911 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি রোগী পাওয়ার নয়া রেকর্ড হয়েছে ই দিন। মঙ্গলবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে সর্বশেষ অবস্থা স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও জানাইছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানায়। ডক্টর নাসিমায় জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় 14,905টা স্যাম্পল জোগাড় করা হয়েছিল। দেশের 52টা ল্যাবও 12,760 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মাঝে 2,911 জনের শরীর ধরা পড়ছে করোনা ভাইরাস। সব মিলাইয়া আমরা দেশে এখন পর্যন্ত করোনা বেমারি হইলা 52,445 জন। তাই আরও জানাইছেন বেমারও পড়া আরো 37 জন রোগী মারা গেছেন। আর হলতায় আজ পর্যন্ত ই বেমারে মারা গেছেন 709 জন। ইবাদি ই বেমার থেকে নয় আরো 502 জন বাল্লা হইছেন। আর হলতায় বাল্লা হইয়া বাড়িতে গেছেন 11,120 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 523 জন এবং এ পর্যন্ত সুস্থ 11,120 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যু 709 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। প্যাসেঞ্জার না পাওয়ায় বাংলাদেশ বিমানের সব ফ্লাইট ক্যান্সেল হয়েছে মঙ্গলবার। আর প্যাসেঞ্জার কম থাকায় সৈয়দপুরের ফ্লাইটের ভাড়া কমানিয়র। মঙ্গলবার মাদানে বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকারে জানাইছেন মঙ্গলবার প্যাসেঞ্জার না পাওয়ায় সব ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। বুধবার থাকি হিববার ফ্লাইট যাইব। রুজু ঢাকা থাকি চিটাগাং 2টা, সিলেট 2টা আর সৈয়দপুরের 3টা ফ্লাইট চালানির কথা কইছিল বাংলাদেশ বিমানে। কিন্তু প্যাসেঞ্জার কম থাকায় ইটা ফ্লাইট এখন ক্যান্সেল করা হর। বিমান অফিস থেকে জানা গেছে বুধবার থাকি ফ্লাইট কমানি হয়ে যাইব। আগর মোট 7টা ফ্লাইট থেকে কমাইয়া এখন সৈয়দপুরের 2টা, সিলেট 1টা আর চিটাগাং 2টা ফ্লাইট দেওয়া হইব। এর লগে ভাড়া কমানিরও চিন্তা করা চলের। করোনা ভাইরাস ছিট্রি যাওয়ার কারণে গেছে মার্চ মাসের 24 তারিখ থেকে বিমানে সব ডোমেস্টিক ফ্লাইট বন্ধ করে দিছিল। সরকারি হুকুমে নিয়ম কানুন মানিয়া ঢাকা, চিটাগাং, সিলেট আর সৈয়দপুরও বিমান চালানির আরম্ভ হয়েছে। সিলেটও পরিবহন শ্রমিকসকলের 2 পক্ষর মাঝে কয়েকবার মারামারি হয়েছে। ই মাইরও 2 পক্ষর 50 জনের উপরে মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে গিয়া র্যাব আর পুলিশে কয়েক রাউন্ড গুলি ছাড়ছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আর সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকে সংগঠনের 2 কোটি টাকা মারিয়া খাইছেন ও বিচার লইয়া মঙ্গলবার বিয়ালে আন্দোলন নামছিলা শ্রমিকসকলের এক পক্ষ বাদে শ্রমিক নেতা ফলিকর পক্ষ থেকে আরেক পক্ষ মাঠো নামায় ই মাইল লাগছে। আন্দোলনের নামা শ্রমিকসকলে বিচার দিয়া জানাইছেন গেছে ঈদের আগে লকডাউনের কারণে বেকার হয়ে যাওয়া পরিবহন শ্রমিকসকলে খানি খরচর লাগি সেলিম আহমদ ফলিকর গেছে সাহায্য চাইছিলা। এই সময় তাইন কোনো সাহায্য তো দিসলা না, উল্টা আরো তারার লগে খারাপ ব্যবহার করছেন। ই ব্যবহার পাইয়া শ্রমিকসকল ফলিকর বাইদি বিগড়ি গেছেন। মঙ্গলবার মাদান থেকে সড়ক পরিবহন ফেডারেশনের অফিসের সামনে দলা হইয়া তারা ফলিকর বিরুদ্ধে মিছিল দেওয়া লাগছিলা। বিয়াল 4টার সময় ফলিকর পক্ষ মাঠো নামায় খেসা মাইল লাগছে। এই সময় বাক্কা কয়েকটা গাড়ি ভাঙ্গা হয়েছে। ঘন্টা সময় ধরে চলাই মাইর থামানিত লাগিয়া র্যাব আর পুলিশে কয়েক রাউন্ড গুলি ছাড়ছে। হাঞ্জা হইবার আক্কানো ফলিকর মানুষ সকল টার্মিনাল আইয়া দলা হইলে হিববার মাইল লাগছিলা। বাদে পুলিশ গিয়া পরিস্থিতি সামাল দিছে। 2বারের মাইরে 2 পক্ষর কম করি হইলেও 50 জনের উপরে মানুষ আহত হয়েছেন।
আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন সমিতি ইউনিয়নের সভাপতির কাছে আমরা ঈদের উপলক্ষে আমরা একটা ত্রাণ দেওয়ার লাগে বলছিলাম। হওয়ার পরে তাই তান বাপর টাকা নিই আমাদের প্রায় লাখ টাকা 1 কোটি 1.5 কোটি টাকা তার কাছে টাকা খালি তাই আমরা কোনো টাকা দিচ্ছি না। এরপরে শ্রমিকরা আন্দোলন করছে, তান ভুয়ায় অস্ত্র টস্ত্র লইয়া বারে বারে আমরা হামলা করে তানটা দৌড়াইয়া দেই। কিন্তু আইন তো তারা আইনছিল, আইয়া আমরা ইউনিয়ন দখল করতে আছি। তখন মিডিয়া পড়ার পরে 14 লাখ টাকা দিচ্ছে, মোট 41 লাখ টাকা ব্যাংকও আছে, 45 লাখ টাকা চেক দিছে। এরপরে এখন বর্তমানে আমরা অডিট করিয়া পাইছি আরো 8 লাখ টাকা, আরো বহুত টাকা, আরো 20-25-30 লাখ, প্রায় মনে করেন 70-80 লাখ টাকা তার কাছে এখন মন্ত্র রয়েছে। আমাদের হিসাব 2-3 কোটি টাকা তহবিলে তো আমাদের এই মহামারী করোনা ভাইরাসে একটা টাকা দেন নাই, একটা সাহায্যের আওতাও দিন আমাদের করে নাই। দিনের টাকা পয়সা যা সব তো চুরি করলো আজকে টাকা চাইলে গালাগালি করে। আজকে আমরা সাহায্য সহযোগিতা চাইলে আমরা সাহায্য না করিয়া সহযোগিতা না করিয়া গুন্ডাইন্দরের খাবার। আজকে আমরা হুমকিদের যে যা নিচে আজকে জেলার যা সব লইয়া যাইব কি, আমরা মারিয়া ধরিয়া খাতা উতা চুরি করিয়া লইয়া যাইব কি। আমরা এই অবস্থার মাঝে আছি, আমরা কোনো নিরাপত্তা নাই, আমরা সম্পদের কোনো নিরাপত্তা নাই, আমরা গরিব মানুষ। আমরা চাই সিলেটর বা যে যেখান থেকে দেখরা আমরা লাগি দোয়া করতে, আমরা নিরহ শ্রমিক আর সিলেটর যারা আছেন আশেপাশে 1418 শ্রমিক, 62 জায়গার শ্রমিক সবে আমরা সহযোগিতা করতা। সিলেটও দিন দিন মারাত্মক হইয়া চিত্রের করোনা ভাইরাস। ই ভাইরাসে বারের মারা যাওয়া মানুষের সংখ্যা গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ নয়া করি বেমারও পড়ছেন আরো 55 জন, আর মারা গেছেন আরো 60 জন। সিলেট জেলার 46 আর সুনামগঞ্জের 9 জন লইয়া বিভাগ এখন পর্যন্ত বেমারও পড়ছেন 1095 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ করোনা ভাইরাসে হারিয়া নিছে আরো 60 জনের যান। এর মাঝে সিলেট জেলার 3 জন আর 8 জন সুনামগঞ্জর। ওলইয়া সিলেট বিভাগ ই ভাইরাসে মারা গেলা 23 জন। মারা যাওয়া মানুষের মাঝে সিলেট জেলার 17, সুনামগঞ্জের 1, হবিগঞ্জের 1 আর মৌলভীবাজারের 4 জন। স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সিলেট বিভাগের 1095 জন বেমারির মাঝে অর্ধেকেরও বেশি আসলা সিলেট জেলার। সিলেট জেলাত এখন পর্যন্ত 601 জন বেমারও পড়ছেন। এর বাদে সিরিয়ালও আছে হবিগঞ্জ 192 জন, সুনামগঞ্জ 174 জন আর মৌলভীবাজারের 128 জন। বেমার ফোরা 137 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ই বেমার থেকে বালা হয়েছেন 314 জন। বালা হওয়ার মাঝে আছেন সিলেটের 97 জন, সুনামগঞ্জের 63, হবিগঞ্জের 103 জন আর মৌলভীবাজারের 51 জন। সিলেটও স্পেশাল এক অভিযান চালাইয়া 2 আদম বেফারিরে বান্ধিছে রেবে। মঙ্গলবার কোর্টের হুকুমে তারারে জেলও ফাটানি হয়েছে। বান খাওয়া 2 আদম বেফারি হইলা বিশ্বনাথর খাটলিপাড়া গাঁওর মরহুম সমকালীর ফুয়া রফিকুল ইসলাম ও রহমাননগর গাঁওর ফারুক মিয়ার ফুয়া জিয়াউর রহমান। রেবে জানাইছে সোমবার বিয়ালে আলাদা 2 অভিযান করিয়া বিশ্বনাথ থাকি তারা 2 জনে বান্ধা হয়েছে। বান খাওয়া রফিকুল ইসলামের উফরে সিলেটর জালালাবাদ, বিশ্বনাথ আর দক্ষিণ সুরমা থানাত 5টা মামলা আছে, আর জিয়াউর রহমানের উফরে জালালাবাদ থানাত আছে 1টা মামলা। সিলেটর রাইতকুর আন্দাইরও বাক্কা চা পাতা গাছ কাটি লাইছে বাদ মানছে। এই ঘটনায় খামর না গিয়া মিছিল দিছেন শ্রমিক অখলে। মিছিল দেওয়ায় বাগানের মালিক পক্ষয় গাছ কাটারা হলর বিরুদ্ধে কেস করার কথা দিছেন। সোমবার রাত সিলেটর তারাপুর চা বাগানও এই ঘটনা ঘটছে। চা শ্রমিক ইউনিয়ন সিলেট বেলির সভাপতি রাজু গোয়ালায় জানাইছেন সোমবার রাইতকুর আন্দাইরও কি গুনতে 50টার উপরে চা পাতার গাছ কাটিয়া নিছে গি। বিয়ানে ইটা দেখিয়া শ্রমিক অকল মিছিল দেওয়াত লাগছেন। খবর পাইয়া তাইনো চা বাগান গেছেন। এর বাদে বাগানের মালিক পক্ষয় শ্রমিক অকলের লগে বৈঠক করিয়া ই ব্যাপারে কেস করার কথা দিলে তারা খামো গেছেন। বাগানের ম্যানেজার বিজয়কান্তি দেয় জানাইছেন বাগানও সেমা দেওয়ার একটা গাছ তুফানে আধাখান পড়ি গেছিল। ই গাছ কাটার লাগি এক লেবারে লাগানি হয়েছিল। ই গাছ না কাটিয়া বাইরের মানুষ আনিয়া খান্দার আর একটা গাছ কাটিয়া লইয়া গেছে গি। এই সময় কয়েকটা চা গাছও নষ্ট হয়েছে। ই ব্যাপারে থানাত মামলা করা হইব। তারাপুর চা বাগানের সুপারভাইজার পঙ্কজ গুপ্তই জানাইছেন সেও বাগানের জায়গা দখল করার লাগি ই ঘটনা ঘটাইতা পারেন। পুলিশে জিগার ফুসার করলে আসল ঘটনা বাড়ি আইব। আমরা চা বাগানের সাথে এবং চা গাছের সাথে আমাদের জীবন মানে একটা সম্পর্ক আছে। এই চা বাগানে আমাদের আমরা জীবন মনে করি যে চা বাগান দিয়ে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া খরচ এবং নিজের পরিবার পরিজনের খরচ এটার উপরেই আসলে চার উপরেই বহন করে।
তারপর চাটাকে সবচেয়ে আমাদের একটা সন্তানকে যেভাবে লালন পালন করা হয়, আর আসলে আমাদের শ্রমিকরাও একটা চা গাছকে সেভাবে লালন পালন করে বড় করে। সেই জন্য আমাদের চা বাগানের কোনো ক্ষতি আমরা এটা মেনে নিতে পারি না, যেহেতু এটা দেশেরও সম্পদ এবং আমাদেরও সম্পদ বলে আমরা মনে করি যে চা বাগানের শ্রমিকদের সম্পদ। সেই জন্য আমাদের শ্রমিকরা বিক্ষোভ করেছে। আমি সকালে বাসায় ছিলাম, বিক্ষোভ করার পরে আমি নিজেও এখানে এসেছি, এসে দেখলাম না সে কি এটা দুঃখজনক যে চা গাছগুলোকে নষ্ট করছে, সেটা আসলেই একটা অন্যায় কাজ করেছে। সেটার জন্য আমি আমাদের তারাপুর চা বাগানের এমডির সাথে কথা বলেছি, উনি ওনার আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। একটা গড়ের মধ্যে ওই ঝড় তুফানে তারাপুর বাগানের একটা ইন্টারসেকশন নাম্বার 3-এর একটা সেইড আসলে আমাদের গড় আছিল, গড়ের এই ঝড় তুফানে একটা গাছ একটা গড়ের ওয়াল ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এই গড়টা আমাদের বাগানেরই। এইটা ঠিক করার লাগিয়া হারি গাছটারে খাটানোর লাগিয়া হওয়া হয়েছিল। হ্যাঁ, যারে বাইরে আমাদের বাগানের লোকেই খাটতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যার সেই লুকানিয়া এখানে মধ্যে গাছটা খাটাইছে। হ্যাঁ, গাছটা খাটাইতে গিয়ে যেটা আমরা বলা ছিল সেই গাছ না বলে সে পাশের আরেকটা গাছ কাটাই নিছে। সেই গাছ কাটতে গিয়ে চা গাছের মধ্যে গাছটা পড়ছে। হ্যাঁ, পড়ার কারণে সামান্য কিছু চা গাছ নষ্ট হয়েছে। হ্যাঁ, ডাল ভাঙছে, সেটা অন্যায়ভাবে করছে। তার এটা কোনো অবস্থায় আমাদের স্টাফ কেউ জানে না, আমাদের বাবু কেউ জানে না, আমাদের চৌকিদার কেউ জানে না। সে কালকে সন্ধ্যার সময় না জানিয়ে লুকিয়ে এই গাছগুলো কাটছে। সুরমাগাঙ্গর ফার বাঙ্গা আটকানির লাগি মানববন্ধন করছেন সিলেট সদর উপজেলার মুল্লারগাঁও ইউনিয়নের সানপুর আর জুগির গাঁওয়ের মানছে। সোমবার সুরমাগাঙ্গর ফারক গাঁওর মানছে এই মানববন্ধন করছেন। মানববন্ধন ও বক্তৃতা দিয়ে এলাকার মানছে কইছেন গেছে 30 বছর থাকি সানপুর আর জুগির গাঁওর সাইডে সুরমাগাঙ্গর ফার বাংতেও আছে। ফার বাঙ্গা এখন করি হইলেও 50টা পরিবারের ঘর বাড়ি নাই হইছে। গাঁওর রাস্তা মসজিদ সহ বহুতটা ভাঙ্গি গেছে। মানববন্ধন গিয়ে আজির ইসলাম মুল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া এই সময় তাই গাঙ্গর ফার বাঙ্গা আটকানির ব্যবস্থা লইবা কইয়া কথা দিছেন। মানববন্ধনে উপস্থিত আসলা বরিক আলী, রাসেল আহমদ, মনির উদ্দিন, মঞ্জুর আহমদ, হাদির আলী, মন্তাজ আলী, আয়ুব আলী আর এলাকার আরো গণ্যমান্য মানুষ। অতবিল দেখছেন বাংলা ভিউ রাজকুর খবর। লগে তাহার লাগে সকলে ধন্যবাদ।